হঠাৎ বন্ধ করে দেওয়া হচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক। টিআরপির হাড্ডাহাড্ডি লড়াইয়ে সব ধারাবাহিক ২-৩ মাসেই বন্ধ হয়ে যাচ্ছে। এর মধ্যে কিছু ধারাবাহিক টিআরপিতে টিকে থেকে কয়েক মাস ধরে সম্প্রচার হচ্ছে। কিছু কিছু ধারাবাহিক টিআরপিতে প্রথম কয়েক মাস স্লট লিড থাকলেও পরে আস্তে আস্তে টিআরপিতে নিচে নামতে থাকে। এতটাই নিচে নেমে যায় যে অপোজিট ধারাবাহিকের থেকে স্লট হারা হয়। যেমন বর্তমানে গীতা এলএলবি এবং তেঁতুল পাতা ধারাবাহিক দুটি প্রথমে টিআরপি চার্টে অনেকটাই এগিয়ে থাকলেও কয়েক সপ্তাহ যাবৎ প্রতিপক্ষ ধারাবাহিকের থেকে টিআরপি চার্টে অনেকটাই পিছিয়ে পড়ে আছে। তাছাড়াও তবে কথা প্রথমে টিআরপি চার্টে পিছিয়ে ছিল, পরে স্লট লিড করে কয়েকবার বেঙ্গল টপার হওয়ার পর আবারও লাস্ট কয়েক সপ্তাহ যাবৎ স্লট হারা। এছাড়াও বন্ধ করে দেওয়া হচ্ছে স্লট অনুযায়ী আশানুরূপ টিআরপি না পাওয়া ধারাবাহিকগুলো। এবার তেমনই এক জনপ্রিয় ধারাবাহিক প্রথমে টিআরপিতে অনেকটাই এগিয়ে থাকলেও পরে টিআরপিতে পিছিয়ে পড়ায় বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চ্যানেল। কথা হচ্ছে ব্লুজ প্রোডাকশন হাউজের গীতা এলএলবি রিমেক অ্যাডভোকেট অঞ্জলি আভাস্তির কথা। ধারাবাহিকটি শুরুতে টিআরপিতে এগিয়ে থাকলেও বর্তমানে টিআরপিতে পিছিয়ে পড়েছে। মানে সুপার প্রাইম স্লট অনুযায়ী টিআরপিতে অনেকটাই পিছিয়ে। তাই এবার বন্ধ করে দেওয়া হচ্ছে অ্যাডভোকেট অঞ্জলি আভাস্তি। আপনারা কারা কারা অ্যাডভোকেট অঞ্জলি আভাস্তি দেখেছিলেন কমেন্টে জানাবেন। বাংলা বিনোদনের এই ধরনের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।